নিরামিষ আলুর দম করতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো সেদ্ধ করা আলু, গোটা জিরে, গুঁড়ো মশলা, টমেটো পিউরি, আদা বাটা, কাঁচা লঙ্কা, জল, সর্ষের তেল এবং শাহি গরম। গ্যাসটা অন করে প্রথমে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা গরম করতে দেবো। এরপর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা গরম হয়ে যাওয়ার পর জিরে ফোড়নটা দিয়ে দিতে হবে। এবার একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা আলুগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো এবার এই সময় দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে মশলাগুলোর সাথে আলুগুলো ভালো করে মাখিয়ে নেড়ে নিলাম। তেল একটু কম হয়েছিল বলে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি। পরিমাণ মতো তেল বুঝে দিয়ে দিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই সময়, যাতে মশলাগুলো আলুর সাথে মাখা মাখা হয়ে যায়। এবার আদা বাটা, জিরে মৌরি বাটাটাও দিয়ে দিলাম এই সময়। আবার আলুগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার টমেটো পেস্ট করে রাখা সেই পেস্টটাও দিয়ে দিলাম। এবার পেস্টটাও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে যাতে ভালোভাবে মিশে যায় সেভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার স্বাদ মতো নুন, চিনি দিয়ে দেবো। মিশিয়ে নিচ্ছি সব একসাথে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দেবো। ঢাকা খুলে কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু আমি আলুর দম মশলা অ্যাড করছি। চাইলে সবাই এটা অ্যাড করতে পারে। আবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর সব মশলাটা যাতে কড়াইয়ের তলায়